ইউসুফ বলেছেন কাজী সাহেবের ওই খাতাটা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্যতা রাখে না। বাংলাদেশের সমস্ত কাজী সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উনি ওনার বক্তব্যে বলেছেন কাজী সাহেবের ওই খাতাটা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে মাত্র একটি জায়গা আছে যেখানে 4 জন সাক্ষী লাগে, আর সেটা হচ্ছে জেনা। অন্য কোথাও 4 জন সাক্ষী লাগে না। তাহলে কি বাংলাদেশ সরকার কাজী সাহেব জনগণ বিবাহকে জেনা মনে করেন? নইলে 4 জন সাক্ষী কেন? শুনুন তার নিজের মুখ থেকে তার বক্তব্যটা, তারপরে আমি কথা বলছি। বক্তব্যের মাঝে মধ্যে বলেছি যে কাজী সাহেবের এই খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। জানেন কি, পৃথিবীতে মাত্র একটা জায়গা প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে, সেটা জেনা। পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না। তাহলে কি বাংলাদেশ সরকার বা কাজী সাহেব বা জনগণ বিবাহকে জেনা মনে করছেন? নইলে 4 জন সাক্ষী কেন? আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি যে কাজী সাহেবের এই খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। এমন কোন মায়ের বেটা এদেশের মাটিতে আছে, জন্ম নিয়েছে এখন, যে আমার সামনেও প্রমাণ দিতে পারে যে জি কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে? আমি বলছি রাখে না। টয়লেট পেপার হিসাবে যেটা ব্যবহার হয় সেই কাগজটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়নি, তবে কাজী সাহেবের এই খাতাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। কেউ যদি বলে যে এটা যোগ্যতা রাখে, তাহলে সেও একজন নিজেকে পরিচয় দেবে যে আমি শিক্ষিত মানুষ নই, যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে। এটা তাকে বলতে বাধ্য হতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, উনি যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন আপনারা অবশ্যই শুনেছেন। উনি বলেছেন কাজী সাহেবের এই খাতাটা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে মাত্র একটি জায়গা আছে যেখানে 4 জন সাক্ষী লাগে, সেটা হচ্ছে জেনা। তাহলে বাংলাদেশ সরকার কাজী সাহেব জনগণ বিবাহকে জেনা মনে করেন? নইলে 4 জন সাক্ষী কেন? এটি প্রমাণ করতে চেয়েছেন 4 জন সাক্ষী মানেই হচ্ছে এটা বিবাহ নয়, এটা জেনা। আমি প্রশ্ন করি, যদি 4 জন সাক্ষী বা অতিরিক্ত সাক্ষী থাকে, এটা কি জেনা হয়ে যাবে? কখনো জেনা হবে না। এটা অধিক লোকের জানাজানির জন্য আল্লাহ রাসূল তো বলেছেন ওয়া আলিনুহু বিল মাসাজিদি, বিবাহটাকে তোমরা মসজিদে ঘোষণা করে দাও। বিবাহ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের নির্দেশনা কোরআনে দিয়েছেন। বিবাহের জন্য দেনমোহর নির্ধারণের প্রসঙ্গ কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল দেনমোহর সম্পর্কে গুরুত্বপূর্ণ বর্ণনা করেছেন। সাক্ষী লাগবে, দেনমোহর দিতে হবে, ইজাব কবুল লাগবে। ধর্মীয় এই পবিত্র ইবাদতটাকে আপনি জেনার সাথে তুলনা করলেন। আর এই পবিত্র বন্ধনটি যেই ভলিউমের মধ্যে লেখা হয় সেটাকে আপনি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন? পুরো আশ্চর্যের বিষয়। এরপর আপনি বলেছেন যার বাংলাদেশে এমন কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেনি যে আপনার সামনে প্রমাণ দিতে পারে কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার ব্যবহারের যোগ্যতা রাখে। আপনি বলেছেন রাখে না। কেন? কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্যতা রাখবে কেন? এটা তো সরকারি একটি ভলিউম, এটা রাষ্ট্রীয় সম্পদ। ওইটাকে আপনি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন কেন? এখানে 2টা দিক। একটা হয় আপনি বাস্তবিক টয়লেট পেপারের অভাবে ভুগছেন, যার কারণে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। টয়লেট পেপারের দরকার হলে আপনি বসুন্ধরা টয়লেট টিস্যু আছে, কর্ণফুলি আছে, বিভিন্ন কোম্পানি আছে, কাগজ কিনে নেন। কাজী সাহেবের এই একটা ইবাদত লিপিবদ্ধ করা হয়, সেই কাজটার মধ্যে আপনি কাগজটাকে আপনি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন কেন? আর যদি হয় আপনার বক্তব্যের মাকসাদ এই যে কাজী সাহেবের এই ভলিউমটা সম্পূর্ণ মূল্যহীন, তাহলে আমি বলবো যে আপনি একটা অশিক্ষিত মানুষের মতো কথা বলছেন। আপনি শিক্ষিত হিসেবে সমাজে দাবি করতে পারেন না। কেন? বিবাহটার নিবন্ধন হচ্ছে কাজী সাহেবের ভলিউমের মধ্যে নয়। আমার মনে হয় আপনি কাজী সাহেবের ভলিউমটা কখনো হাতে নিয়ে দেখেননি, পড়েননি,
তার মর্মার্থ আপনি বুঝেননি, যার কারণে বলেছেন এটাতে 4 জন সাক্ষী রাখা হয়েছে বিবাহের মধ্যে। না, বিবাহের জন্য 11 নম্বর কলামে 2 জন সাক্ষীর বর্ণনা দেওয়া আছে। আপনি 4 জন পেলেন কোথায়? এই মিথ্যা বর্ণনা আপনি কিভাবে দিলেন? কারোর কাছ থেকে শুনে দিয়েছেন? তাহলে অবশ্যই যদি শুনে দিয়ে থাকেন না দেখে, তাহলে বলতে হবে কাফা বিল মারএ কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। ব্যক্তিটা মিথ্যাবাদী প্রমাণ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে তাই বয়ান করে দেয়। আর এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আপনি এই আয়াতের মাথা হাতে কিন্তু পড়ে গেছেন, যাচাই বাছাই করে আপনি বক্তব্য দেন নাই। কাজী সাহেবের ভলিউমের মধ্যে বিবাহের 2 জন সাক্ষী রাখা হয়েছে। 8 এবং 10 নম্বর ভলিউমে অন্য প্রসঙ্গে সাক্ষীর কথা বলা হয়েছে, কিন্তু আপনি জানা জেনে এই কথাগুলো বলেছেন। আচ্ছা, আপনি কি আপনার বিবাহের কাবিননামা রেজিস্ট্রি করেন নাই? যদি করে থাকেন, আপনি কি তাহলে আপনি জিনার লাইসেন্স নিয়েছেন? আর যদি না করে থাকেন, তাহলে অবশ্যই রাষ্ট্রীয় আইনে আপনি দণ্ডনীয় অপরাধ করেছেন। সে অপরাধে আপনি অপরাধী। আপনি বাংলাদেশি আইনের প্রতি আপনি শ্রদ্ধাশীল না। আপনার বাবা কি কাবিন রেজিস্ট্রি করেছিল, নাকি আপনার বাবাও করে নাই, নাকি আপনার বাবাও জিনার লাইসেন্স নিয়েছিলেন? সংশ্লিষ্ট থানাকে বলবো আপনার এই বিষয়টা যাচাই করে দেখতে, আপনি এটা করেছেন, না করে থাকলে যেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। আপনি বলেছেন টয়লেট পেপার হিসেবে ব্যবহৃত হয় যে কাগজটি, সেখানে আল্লাহ রাসূলকে অপমান করা হয়নি, কাজী সাহেবের খাতায় অপমান করা হয়েছে। এটা চরম মিথ্যাচার করেছেন আপনি। কিভাবে এখানে আল্লাহ রাসূলকে অপমান করা হয়েছে? বরং আপনি ইসলামের সাথে দুশমনি করেছেন, আপনি বিবাহকে জেনার সাথে তুলনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি ওয়া ফি রিওয়ায়াতিন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেছেন তাজাফাজুল উদুদাল উলুদ। আল্লাহ রাসূল তো অনেক উৎসাহ দিয়েছেন বিবাহের ব্যাপারে। এমন পবিত্র একটি বন্ধন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুম বিল মারুফ। আর সেখানে এই বিবাহটাকে আপনি জেনার সাথে তুলনা করছেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, স্বামী স্ত্রীর মিলনে কি সওয়াব আছে? আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি স্বামী স্ত্রীর না করে অন্য জায়গায় করলে কি গুনাহ হতো? বলেছেন হ্যাঁ, গুনাহ হতো। তাহলে অবশ্যই স্ত্রীর সাথে মিলন হয়ে গেলে সওয়াব হবে। এই সওয়াবের কাজকে আপনি জেনার সাথে কিভাবে মিলাইলেন? আপনার কি বিবেক বুদ্ধি নাই? বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে? কিভাবে আপনি এটা বলতে পারলেন? আপনার বক্তব্যের এই শেষ অংশে বলেছেন, কেউ যদি বলে এটা টয়লেট পেপার হিসেবে ব্যবহার যোগ্যতা রাখে, বুঝতে হবে সে শিক্ষিত নয়, সে ভুল করে বলেছে। আপনিই সব শিক্ষিত, সবাই মূর্খ। কাজীদের কেমন আন্ডার এস্টিমেট করছেন কেন? সারা বাংলাদেশকে আপনি চ্যালেঞ্জ করে বলছেন, কোনো মায়ের বেটা নাই আপনার সামনে প্রমাণ করবে? বহু কাজী আছে যেই কাজী সাহেবের ছাত্র আপনার চেয়ে বেশি বেশি যোগ্যতা রাখে। বাংলাদেশের কাজীদের ইতিহাস ঐতিহ্য অনেক পুরাতন। বহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন কাজী সাহেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন কাজী সাহেব, এমনকি জাতীয় সংসদ সদস্য কাজী সাহেব ছিলেন, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী ছিলেন কাজী সাহেব, সরিষাবাড়ির মাওলানা নুরুল ইসলাম ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, ইনিও কাজী সাহেব, মাওলানা সৈয়দ শরীয়তুল্লাহ, মাওলানা গোলাম কিবরিয়া চৌধুরী, মাওলানা সালেহ মহিদি, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা ফকির লিয়াকত আলীর মতো ব্যক্তিরা কাজী ছিলেন। বর্তমানে আপনি পাশ কেটে যেতে পারবেন না। রাজশাহী কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোকাদ্দেসুল ইসলাম একজন কাজী, যশোর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম ছিলেন কাজী। আপনি তাকাবেন, ইউনিভার্সিটির টিচার এখন কাজী পেশায় আছেন, পিএইচডি উল্টার অভাব নাই। আপনি চট্টগ্রাম যান, ইউসুফ চৌধুরীর মতো ব্যক্তি কাজী, ঢাকাতে আসেন এমদাদুল্লাহ ফারুকী সাহেবের মতো ব্যক্তিরা কাজী পেশায় আছেন। আপনি তাকে নিচু করে দেখছেন কেন? আপনি চ্যালেঞ্জ করেছেন, এমন কোন মায়ের বেটা নাই। আপনার চ্যালেঞ্জ ওপেন গ্রহণ করলাম, কোন জায়গায় কখন কোন জায়গায় বসবেন প্রশাসনকে নিয়ে বসেন, আপনারই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনারই বক্তব্য মিথ্যা এবং মিথ্যাচার এবং কাজীদের উপর একটা অপবাদ দিয়েছেন। বাংলাদেশের কাজী সাহেবদের নেতৃত্বে আসছেন যে সমস্ত ব্যক্তিরা, সকলে আপনার এটা তীব্র নিন্দা জানায়। সমস্ত কাজী সমাজের পক্ষ থেকে আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি প্রত্যাহার করুন, অথবা আপনি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আপনি প্রশ্ন কথায় বসবেন। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আশা করি সেই সাহস আপনি নেই, যেহেতু পড়াশোনা আপনি করেন নাই সংশ্লিষ্ট বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন
এই ধরনের বক্তব্য থেকে দেশ জাতিকে রক্ষা করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।